ইরান ইসরায়েলের সংঘর্ষের পর প্রথমবার জনসম্মুখে সর্বোচ্চ নেতা খামেনি। অবসান ঘটল সকল জল্পনার। ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবার জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার রাজধানীর তেহরানের ইমাম খমেনি মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার এই সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। সূত্র বিবিসি। গত ১৩ই জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। যুদ্ধ চলাকালে তিনি কেবল ৩টি রেকর্ড করা ভিডিও বার্তা দিয়েছিলেন, যার ফলে গুজব ছড়িয়েছিল যে তিনি হয়তো কোনো নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছেন। শনিবারের এই উপস্থিতি সেই জল্পনার অবসান ঘটালো। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় খামেনি মসজিদে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় তিনি পাশে থাকা এক ধর্মীয় ব্যক্তিকে যুদ্ধের সময় জনপ্রিয় হয়ে ওঠা দেশাত্মবোধক গান গাও সেই গান ও ইরান গাইতে বলেন। খামেনির এই উপস্থিতি এমন এক সময়ে ঘটল যখন শিয়া মুসলিমদের জন্য পবিত্র মহরম মাস চলছে এবং কারবালার শহীদদের স্মরণে শোক পালন করা হচ্ছে। উল্লেখ্য, ১৩ই জুন থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর আগে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দা, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যেখানে ১২৫টি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের বিচার বিভাগের তথ্য মতে এই ১২ দিনের সংঘাতে ৯০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধ চলাকালীন গত ২৬ জুন এক রেকর্ড করা ভাষণে খামেনি হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো চাপই ইরান ইসরায়েলের কাছে মাথা নত করবে না।